প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার বাংলা আইডিসি পেপারের রেকর্ড গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, এই রেকর্ডটি কিসের প্রতীক? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রেকর্ড গল্পে কলকাতার চোর বাজারে লেখক একদিন বুককেস কিনতে গিয়ে একটি পুরনো দুর্লভ রেকর্ড সংগ্রহ করে আনেন। একটি অচেনা লেবেল ও অচেনা ভাষার রেকর্ড দেখে লেখক তার সংগ্রহ করেন। এই রেকর্ডের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। রেকর্ডটি বাজালে প্রথমে একরকম অদ্ভুত বাজনা শোনা যায়, তারপর 4-5টি নারী পুরুষ কণ্ঠের অদ্ভুত সুরে পরিবেশিত হয় সম্মিলিত গান। সুরটি চেনা মনে হলেও লেখক ঠিক বুঝতে পারেন না, এমনকি অধ্যাপিকা স্ত্রীর সঙ্গে আলোচনা করেও কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয় না। শেষ পর্যন্ত একজন ভূপর্যটক জানান, হিটলারের গোয়েন্দারা দাবি করেন রেকর্ডটির প্রত্যেকটি কপি তারা নষ্ট করেছে, কিন্তু ঘটনাচক্রে রেকর্ডের একটি কপি কলকাতায় পৌঁছায়, যেটি লেখক সংগ্রহ করেছেন। আসলে রেকর্ডটি একটি ঐতিহাসিক নথি। রেকর্ডটি মুক্তিকামী মানুষের প্রতিবাদী কণ্ঠের প্রতীক। 2 নম্বর প্রশ্ন, রেকর্ড গল্পে চোরবাজারের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড গল্পে কলকাতার এক চোরবাজারের সংক্ষিপ্ত পরিচয় আছে। লেখক চোরবাজারে গিয়েছিলেন কম দামে একটি বুককেস কিনতে। লেখকরা প্রায়ই এই বাজারে যান তাদের পছন্দের জিনিসগুলি কম দামে কিনতে। এই বাজারে নতুন পুরনো প্রচুর সস্তার জুতো, ইলেকট্রিক হিটার, তাপ্পি মারাত স্টোভ, 10 থেকে 12 আনা সেরের চিংড়ি মাছ পাওয়া যায়। এখানে লটারি খেলা হয়, 1 আনা পয়সা দিয়ে কাটা ঘোরালে ছোট ছোট বিস্কুট মেলে। তাছাড়া কখনো কখনো চন্দন সাবান পাওয়া যায়। এছাড়া এখানে খোঁজ করলে নানা দুষ্প্রাপ্য সামগ্রী পাওয়া যায়। লেখক যেমন একটি রেকর্ড পেয়েছিলেন নাৎসি আন্দোলনের মুক্তিযোদ্ধাদের গাওয়া। পরের প্রশ্ন, দেশে দেশে কালে কালে এ সুর এক। কোন সুরের কথা বলা হয়েছে? এই সুরকে এক বলার তাৎপর্য কী? উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্প থেকে গৃহীত। লেখক চোরবাজারে একটি বুককেস কিনতে গিয়ে অদ্ভুত সুর শোনেন। এখানে সেই রেকর্ডের অদ্ভুত সুরের কথাই বলা হয়েছে। রেকর্ডটির অজানা ভাষার সুর লেখককে এতটাই উদ্বুদ্ধ করে যে তিনি রেকর্ডটি বাড়িতে কিনে আনেন, কিন্তু তিনি এবং তার স্ত্রী কেউই রেকর্ডের মূল সুরটি চিনতে পারেননি। কখনো তাদের মনে হয় ব্রহ্মপুত্রের গর্জন, কখনো মনে হয় পাহাড় ভেঙে নেমে আসা নদীর স্রোত, আবার কখনো হাতির গর্জন, বাঘের তীক্ষ্ণ আওয়াজ কিংবা সাঁওতালি দলের নাগরা টিকারার সুর। এক ভূপর্যটক জানান, এটি ইউরোপের কোনো এক দেশের স্বাধীনতা সংগ্রামের সুর। রেকর্ডের শিল্পীরা হিটলারের সেনাবাহিনীর হাতে প্রাণ দিলে রেকর্ডটি আজও টিকে আছে। আর এখানেই প্রমাণিত হয়েছে দেশে দেশে কালে কালে এ সুর এক। সেই জন্যই লেখক এই সুরের দ্বারা এত প্রভাবিত হয়েছেন। পরের প্রশ্ন, সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙল। কার ঘুম ভাঙল? কেন ঘুম ভাঙল? তিনি কি উপলব্ধি করলেন? উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্প থেকে গৃহীত। সেদিন মাঝরাতে লেখকের ঘুম ভেঙেছিল কারণ তিনি জল খেতে উঠেছিলেন। লেখক শুনতে পেলেন একটি বাঘ ডাকছে। লেখকের বাড়ির কাছেই রাস্তার ওপারে মার্কাস স্কোয়ারের একটি সার্কাসের তাঁবু পড়েছে। সেখান থেকেই ভেসে আসছে বাঘের ডাক। সেই ডাক শুনে লেখকের মনে পড়ল বিদেশি রেকর্ডটির কথা, কারণ রেকর্ডের সুরের সঙ্গে সেই বাঘের ডাকের সুরের একটা মিল খুঁজে পেলেন, কিন্তু ধরতে পারলেন না আসলে সত্যি কি। পাম গাছ, রাতের তারা, টুকরো মেঘ সবই কেঁপে কেঁপে উঠতে থাকলো রাতের বাঘের ডাকে। সেই রাত্রে লেখক ঘুম ভেঙে এমনটাই উপলব্ধি করলেন। 5 নম্বর প্রশ্ন, এ রেকর্ড কেউ নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। গল্পটি কোন প্রেক্ষিতে লেখা? কথাগুলি কে বলেছেন বিষয়টি ব্যক্ত করো। উদ্ধৃত অংশটি কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্প থেকে নেওয়া। রেকর্ড গল্পটি নাৎসি যুদ্ধের বীভৎসতার পরিপ্রেক্ষিতে লেখা। প্রশ্নে উল্লিখিত কথাগুলি বলেছেন লেখক স্বয়ং। পরিচিত এক বাজারে লেখক একটি বুককেস কিনতে গিয়ে পেলেন একটি দুষ্প্রাপ্য রেকর্ড। বাড়িতে ফিরে লেখক ও তার স্ত্রী
শুনতে গিয়ে অবাক হন। সুরের কিছুই বুঝতে পারেন না। এক অদ্ভুত মিশ্রিত সুর ছিল সেই রেকর্ডে। রেকর্ডের সুরের রহস্য উদ্ঘাটনে পাশ্চাত্য সঙ্গীতে ডক্টরেট করা আইভিকে ডাকা হলো, কিন্তু তিনি বিশেষ আলোকপাত করতে পারলেন না। অবশেষে সুরের রহস্য উদ্ঘাটন করলেন এক ভূপর্যটক। তিনি জানিয়েছেন এটি ইউরোপের এক শহরের মুক্তিযুদ্ধের গান। হিটলারের গোয়েন্দারা প্রত্যেক শিল্পীকে হত্যা করেছিল, ধ্বংস করেছিল সব রেকর্ড। কোনোভাবে তার একটি পৌঁছেছে লেখকের হাতে। সব শুনে লেখক বলেছেন হিটলারের দল শিল্পীদের হত্যা করলেও শেষ করতে পারেনি রেকর্ডকে। মুক্তিযোদ্ধাদের সুর মিশে গেছে কলকাতা ছাত্রদলের শোভাযাত্রার সুরের সঙ্গে। সেই জন্যই লেখক বলেছেন এই রেকর্ডের সুর কেউ নিশ্চিহ্ন করতে পারবে না।